আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাইম অ্যাভিয়ারি অ্যান্ড ফিশ থেকে আপনাদের স্বাগতম। যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, আমরা পাখি অনেক ভালোবাসি, পাখি অনেক পছন্দ করি, কিন্তু পাখির অসুস্থতা এবং মৃত্যু মর্টালিটির জন্য দেখা যায় আমাদের মন খারাপ হয়ে যায়। তো যারা পাখি পালন করি তাদের রোগ এবং তার চিকিৎসা সম্বন্ধে জানা জরুরি এবং অত্যাবশ্যক। তো ভিউয়ার্স, আজ কথা বলবো আমাদের জনপ্রিয় একটি পাখি ফিঞ্চ। এই ফিঞ্চ পাখির ঠোঁটে যদি ঘা হয় তাহলে আমরা কীভাবে সেটা চিকিৎসা করব, কীভাবে সেটাকে সারিয়ে তুলব, সেই নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তো ভিডিও শুরু করার আগে দেখে নিন যে একটা পাখি আমি ভিডিওতে দেখাচ্ছি, যে পাখিটার ঠোঁটে ঘা হয়েছে। এই পাখিটাকে আমরা কীভাবে কি ট্রিটমেন্ট করলে সুস্থ হবে। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটি দেখলেন, লক্ষ্য করলেন যে পাখির ঠোঁটে ক্ষত হয়েছে। সেই ক্ষতটা এখন আমরা কিভাবে সারাবো? তো প্রথমে কি করতে হবে, পাখিটাকে আমাদের আলাদা একটা কেজে রাখতে হবে। আলাদা একটা কেজে পাখিটাকে রাখার পরে ব্যাকট্রোসিন অয়েন্টমেন্ট 2%, ব্যাকট্রোসিন 2% অয়েন্টমেন্ট, স্কোয়ার কোম্পানির আপনারা এই অয়েন্টমেন্টটা বাজার থেকে কিনে নিয়ে আসবেন। এনে পাখি যে জায়গায় ক্ষত হয়েছে সেখানে আলতো করে সামান্য পরিমাণ এই অয়েন্টমেন্টটা ব্যবহার করবেন, এবং যাতে কোনো তৈলাক্ত ভাব না থাকে ম্যাসেজ করে দিবেন। এবং অয়েন্টমেন্টটা অবশ্যই আপনারা রাতের বেলা ব্যবহার করবেন, যখন পাখির ঘরের লাইট অফ করে দিবেন তার আগে ব্যবহার করে অফ করে দিবেন। পাখি রেস্টে থাকবে এবং সারা রাত অয়েন্টমেন্টটা কাজ করবে। পাখি আস্তে আস্তে পাখির ক্ষতটা শুকিয়ে যাবে। আর সাথে লিভার টনিক ইউজ করবেন 3 দিন বা 5 দিন। যদি কৃমির ডোজ করা না থাকে 3 দিন লিভার টনিক ইউজ করার পরে তারপরে কৃমির ডোজ করবেন 1 দিন, এবং তারপর আবার 2 দিন লিভার টনিক দিবেন। ইনশাল্লাহ আপনাদের পাখি সুস্থ হয়ে যাবে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।